নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই শেয়ারটির সম্পর্কে কিছু আলোচনা করব। তাহলে আমরা কিমস সম্পর্কে কিছু ইনফরমেশান জেনে নিই। কিমস একটি হসপিটাল সেক্টরের কোম্পানি। কোনো একটা বিজনেসের গ্রোথ ভবিষ্যতে কেমন হবে সেটা নির্ভর করে কোম্পানির ভিশনের ওপর। কোম্পানির একটা সুনির্দিষ্ট ভিশন রয়েছে। কোম্পানি চাইছে কোম্পানি অ্যাফোর্ডেবল কেয়ার দেবে, পেশেন্টের কাছ থেকে যে চার্জ নেওয়া হবে সেটাও অ্যাফোর্ডেবল হবে। কোম্পানি দিতে চাইছে ডাক্তার এবং এমপ্লয়িদেরকে সবচেয়ে ভালো একটা সুযোগ সুবিধাযুক্ত জায়গা। প্রত্যেক এমপ্লয়ি বা কর্মচারীরা আশা করে থাকেন ম্যানেজমেন্টের কাছ থেকে। কোম্পানির মিশন রয়েছে অ্যাফোর্ডেবল কোয়ালিটি কেয়ার দেওয়া। পেশেন্টদের জন্য সিস্টেমেটিক প্রসেসের ব্যবস্থা রয়েছে। পেশেন্টরা যাতে মডার্ন টেকনোলজির সুযোগ সুবিধা পায় সেদিকে কোম্পানির লক্ষ্য রয়েছে। কোম্পানি চাইছে আগামী দিনে রিসার্চের মাধ্যমে ট্রিটমেন্টটাকে অ্যাফোর্ডেবল করে রাখতে। কোম্পানি মাল্টি স্পেশালিটি কেয়ারের জন্য বিখ্যাত। মূলত ব্রেন, হার্ট, লাংস, ইএনটি, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অনকোলজি, বোন, স্পাইন, স্কিন, অর্থোপেডিক্স, অ্যানাস্থেসিয়া, পেডিয়াট্রিক, রেডিওলজি, ল্যাব সার্ভিস, ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস, এই ধরনের বহু সার্ভিসই কিমস প্রোভাইড করে থাকে। আমরা যদি ভারতবর্ষের নিরিখে কিমসকে একটু দেখে নিই তাহলে আমরা দেখব মহারাষ্ট্রে 3টে জায়গাতে কিমসের হাসপাতাল রয়েছে। একটা নাগপুরে রয়েছে 334টি বেডের একটি হাসপাতাল। নাসিকে আন্ডার কনস্ট্রাকশান চলছে। থানেতেও আন্ডার কনস্ট্রাকশান হসপিটাল চলছে। তেলেঙ্গানাতে 4টি জায়গাতে কোম্পানির হসপিটাল রয়েছে। সেকেন্দ্রাবাদে 1000 বেডের একটি হসপিটাল রয়েছে। প্যারাডাইস সার্কেলে 290 বেডের একটি হাসপাতাল রয়েছে, যেটা শিফট হয়েছে বেগমপাটে। কোন্দাপুরে 200 বেডের একটি হসপিটাল রয়েছে। গচিবাউলিতে 237টি বেডের একটি হসপিটাল রয়েছে। কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি হসপিটাল আন্ডার কনস্ট্রাকশানে চলছে। আমরা যদি অন্ধ্রপ্রদেশে দেখি তাহলে আমরা দেখব 7টি জায়গাতে কিমসের হসপিটাল রয়েছে। একটা হচ্ছে বিশাখাপত্তনমে, সেটা 469 বেডের। শ্রীকাকুলামে 200 বেডের একটি হসপিটাল রয়েছে। রাজামুন্ড্রিতে 195 বেডের একটি হসপিটাল রয়েছে। অনগোলে 350টি বেডের একটি হসপিটাল রয়েছে। কুর্নুলে 200 বেডের একটি হসপিটাল রয়েছে। নেলোরে 250 বেডের একটি হসপিটাল রয়েছে। অনন্তপুরে 250 বেডের একটি হসপিটাল রয়েছে। কিমস হসপিটালের মস্ত বড় দায়িত্বে রয়েছেন ডক্টর বি ভাস্কর রাও, ডক্টর বলিনেনি ভাস্কর রাও, MBBS, MS, DNB, সিটি সার্জারি। প্রায় 25 বছর ধরে তিনি এই সার্ভিস দিচ্ছেন। ইনি মূল দায়িত্বে রয়েছেন কিমস হসপিটালের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। অভিনয় বলেন ইনি চিফ এক্সিকিউটিভ অফিসার। কোনো একটা কোম্পানি ফিউচারে কতটা গ্রোথ করবে তার অনেক কিছু নির্ভর করে স্ট্রং ম্যানেজমেন্টের ওপর। ম্যানেজমেন্ট যদি স্ট্রং হয় এবং তাদের ভিশন যদি স্ট্রং হয় তাহলেই আগামী দিনে ইনভেস্টরদের রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যদি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর দেখি তাহলে আমরা দেখব এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট রয়েছে কিমসের হাতে, এবং লিডার হিসেবে রয়েছেন ভাস্কর রাও বলেনেনি। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা ডিসেম্বর 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আছে সেটা একটু নিচে দেওয়া হয়েছে। আমরা যদি স্টেক দেখি তাহলে দেখব প্রোমোটারের স্টেক রয়েছে 38.80%। ICICI ভেঞ্চার প্রোমোটারের ক্যাটাগরিতেই পড়ে 2.4%। SBI মিউচুয়াল ফান্ডের রয়েছে 6.4%। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের রয়েছে 5.5%। HDFC মিউচুয়াল ফান্ডের রয়েছে 4.1%। মিরাই অ্যাসেটের রয়েছে 3.2%। নমুরার রয়েছে 2.4%।
আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডের রয়েছে 2.4%, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের রয়েছে 1.8%। কিমসের স্ট্রং হ্যান্ডের কাছে অনেক বেশি হোল্ডিং রয়েছে। কিমসে অনেক কিছু জিনিস প্রথমবার হয়েছে, যেটা ভীষণ ভালো। 2020 সালে ভারতবর্ষে প্রথম কোভিডের সময় ডবল লাংস ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। 2021 সালে ভারতবর্ষে প্রথম ব্রিদিং লাংস ট্রান্সফর্ম করা হয়েছে। দক্ষিণ ভারতের প্রথম হসপিটাল যেখানে প্রথমবার দা ভ্যান্সি রোবোটিক সিস্টেম চালু হয়েছে। ফার্স্ট হসপিটাল অন্ধ্রপ্রদেশের এবং তেলেঙ্গানাতে যেখানে গ্রিন ওটি সার্টিফাইড পেয়েছে 2016 সালে। ভারতবর্ষের প্রথম হসপিটাল যেখানে আর্চ রিপেয়ার করা হয়েছে ইনফ্যান্ট এবং নিওনেটসে উইথাউট টিসিএ। 2018 সালে দক্ষিণ ভারতের প্রথম হসপিটাল হিসাবে টোটাল স্কিন ইলেকট্রন বিম রেডিয়েশন থেরাপি চালু করা হয়েছিল। ভারতবর্ষের 1 নম্বর প্লেয়ার যেখানে অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টেশন স্পেশালিটি হার্ট, লাংস, লিভার, কিডনি এগুলো করা হয়। কোম্পানি ইতিমধ্যেই অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড পেয়েছে। প্রায় 2 দশক ধরে কিমস কনসিস্টেন্ট পারফর্মার হিসাবে কাজ করছে, সেটা টোটাল রেভিনিউতে রিফ্লেক্ট করেছে। 2005 সালে রেভিনিউ ছিল 663 কোটি, 2010 সালে 1311 কোটি, 2015 সালে 2280 কোটি, 2020 সালে 11,287 কোটি, 2022 সালে 16,711 কোটি, 2023 সালে 22,235 কোটি। প্রায় 27.9% সিএজিআরে টোটাল রেভিনিউ বেড়েছে। আমরা যদি কোম্পানির এবিটা দেখি তাহলে আমরা দেখব 2005 সালে 42 কোটি, 2010 সালে 317 কোটি, 2015 সালে 773 কোটি, 2020 সালে 2412 কোটি, 2022 সালে 5,217 কোটি, 2023 সালে 5,766 কোটি। প্রায় 31.4% সিএজিআরে এবিটাও বেড়েছে কোম্পানির। হসপিটাল সেক্টরের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে বেড ক্যাপাসিটি কেমন রয়েছে। FY 2020-তে 3064টি বেড ছিল, FY 23-তে 3940টি বেড হয়েছে। 9 মান্থ অফ FY 23-তে 4015টি বেড হয়েছে। 9 মান্থ অফ FY 24-এ 3975টি বেড রয়েছে। অকুপেন্সি এটা দেখতে হয়। FY 22-তে 79.8% অকুপেন্সি ছিল, FY 23-তে 69.3%, 9 মান্থ অফ FY 23-তে 68.8। ক্যাপাসিটি এবং অকুপেন্সির দিক থেকে প্রায় ভালো একটা পারফরমেন্স করছে কিমস। কিমস ভারতবর্ষের সবচেয়ে বড় কর্পোরেট হেলথ কেয়ার গ্রুপ, যেটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে অবস্থিত। কিমসের মার্কেট ক্যাপ এখন 16,064 কোটি, স্টক পিই 47.5, ROCE 23.7, প্রমোটার হোল্ডিং 38.8, প্যাগ রেশিও রয়েছে 0.86, যেটা আন্ডার ভ্যালুড। কারেন্ট প্রাইস রয়েছে 2005, বুক ভ্যালু রয়েছে 227, ROE রয়েছে 21.3, কেওআইপি করছে আজকের দিনে 638, যেটা অনেক ভালো দিক। আপনি সবসময় সেই কোম্পানিতেই ইনভেস্ট করার চেষ্টা করবেন যেই কোম্পানি আজকের দিনে ক্যাপেক্স করছে একটু বেশি করে। ক্যাপেক্স বেশি করছে মানে আগামী দিনে ওই ক্যাপেক্স এরিয়া থেকে কোম্পানির অনেক বেশি রেভিনিউ আসবে, যার রিফ্লেকশান প্রাইস অ্যাকশনে হবে এবং ইনভেস্টররা রিওয়ার্ড পাবেন সেখান থেকেই। এক বছরে হাই আর লো যদি দেখি তাহলে আমরা দেখব 2357 এবং 1453, ফেস ভ্যালু 10, যেটা খুবই ভালো কোনো কোম্পানির ক্ষেত্রে। আগামী দিনে বোনাস বা স্প্লিট কোম্পানি দিতে পারে রিওয়ার্ড হিসাবে ইনভেস্টরদের। মার্কেট ক্যাপ টু সেলস রয়েছে 6.57। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে আমরা দেখব 200 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করে একটা ডবল বটম ফরমেশন তৈরি করেছে এবং 50 দিনের মুভিং এভারেজের কাছাকাছি চলে এসেছে। 2300 কাছ থেকে কারেক্ট হয়ে 1850 পর্যন্ত এসেছিল, তারপরে
আপমুভ দিয়ে এখন 2300-র কাছাকাছি এসেছে। আমরা যদি মিডিয়াম পিই দেখি 5 বছরে, তাহলে দেখব 43। 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 43। আজকের দিনে স্টক ট্রেড করছে 47-এ। কম বেশি ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে কিমস। আমরা যদি ইভি ইবিটা দেখি 3 বছরের, তাহলে মিডিয়াম ইভি ইবিটা 22.8, ফেয়ারলি ভ্যালুড। আমরা যদি লাস্ট 5 বছরের সেলস দেখি তাহলে দেখব মার্চ 20-তে 1123 কোটি টাকার সেলস হয়েছিল, মার্চ 21-এ 1330 কোটি, মার্চ 22-এ 1651 কোটি, মার্চ 23-এ 2198 কোটি, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 2440 কোটি। অপারেটিং প্রফিট মার্চ 20-তে 251 কোটি, মার্চ 21-এ 377 কোটি, মার্চ 22-এ 524 কোটি, মার্চ 23-এ 599 কোটি, ট্রেলিং 12 মান্থে 645 কোটি। অপারেটিং প্রফিট 2020-তে 115, 2021-এ 205, 2022-এ 344, 2023-এ 366, ট্রেলিং 12 মান্থে 363। ইপিএস 2020-তে 16.00, 2021-এ 25.93, 2022-এ 41.57, 2023-এ 42.03, ট্রেলিং 12 মান্থে 42.23। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 5 বছরে 27%, 3 বছরে 25%, ট্রেলিং 12 মান্থে 22%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 55%, 3 বছরে 41%, ট্রেলিং 12 মান্থে 8%। স্টক প্রাইস সিজিআর 1 বছরে 33%, রিটার্ন অন ইকুইটি 5 বছরে 22%, 3 বছরে 25%, লাস্ট ইয়ার 21%। আজকের দিনে কোম্পানির রিজার্ভ ক্যাশ রয়েছে 1733 কোটি, বরোয়িং রয়েছে 956 কোটি। এই কোম্পানির সবচেয়ে প্লাস পয়েন্ট এটাই যে রিজার্ভ ক্যাশ অনেক রয়েছে। হসপিটাল সেক্টরের কোম্পানির ক্ষেত্রে রিজার্ভ ক্যাশ থাকাটা ভীষণ জরুরি, তবেই এক্সপেনশন করতে পারবে আগামী দিনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটাই এই কিমস শেয়ারটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। কিমস দীর্ঘদিন ধরেই ক্যাপেক্স করে চলেছে। 2023 সালে ক্যাপেক্স করেছিল 477 কোটি, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 638 কোটি। অনেক বেশি ক্যাপেক্স করেছে কোম্পানি। এই ক্যাপেক্স থেকে যে রেভিনিউ আসবে সেটা আগামী কোয়ার্টারে আসবে। আগামী দিনে কোম্পানির পারফরম্যান্স অবশ্যই ভালো হবে। এই ক্যাপেক্স ওরিয়েন্টেড স্টোরি কোম্পানির রয়েছে, যেটা খুবই ভালো দিক একটা কোম্পানির ক্ষেত্রে। লং টার্ম ইনভেস্টররা এটাই দেখার চেষ্টা করে ক্যাপেক্স স্টোরি আছে কিনা। এই ক্যাপেক্স 2027 সাল পর্যন্ত হবে। কোম্পানি যে ক্যাপেক্স করছে সেটা এই সেকশানে আপনি ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কোম্পানির এক্সপানশন প্ল্যান সম্পর্কে আপনি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে আউটলুক কেমন আছে সেটা এখান থেকে জানতে পারবেন। কোম্পানি যে পরিমাণে ক্যাপেক্স করতে চলেছে সেটা কোম্পানির আগামী দিনে প্রফিট অনেক বাড়িয়ে দেবে। এখানে কোম্পানি 5টি জায়গাতে তার ক্যাপেক্স করতে চলেছে। নাসিকে 300টি বেডের একটি হসপিটাল করতে চলেছে, যেখানে সমস্ত ধরনের ট্রিটমেন্ট হবে। অ্যাপ্রক্স যে ক্যাপেক্স করতে চলেছে সেটা 200 থেকে 250 কোটি। FY25-এর প্রথম কোয়ার্টারেই এর কাজ কমপ্লিট হয়ে যাবে। মুম্বাই থানে, এখানেও 300টি বেডের একটি হাসপাতাল হবে। এখানেও সমস্ত ধরনের ট্রিটমেন্ট হবে। এখানেও 225 থেকে 250 কোটির ক্যাপেক্স হবে। 2025-এর কোয়ার্টার 4-এ এর কাজ কমপ্লিট হয়ে যাবে। আরেকটি ক্যাপেক্স করতে চলেছে ব্যাঙ্গালোরে, সেটা 415 বেডের। এখানেও সমস্ত কিছু ট্রিটমেন্ট হবে। অ্যাপ্রক্স যে ক্যাপেক্স অ্যামাউন্ট সেটা 350 থেকে 400 কোটি। আর এটা FY25-এর ফোর্থ কোয়ার্টারে এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আছে অনন্তপুর, এখানে কারেন্ট বেড আছে 250, সেখানে আরও 200 বেড বাড়ানো হবে। এখানে মূলত
ক্যান্সার সেন্টার ও মা ও শিশুদের জন্য ট্রিটমেন্ট হবে। এখানে ক্যাপেক্সের জন্য 90 থেকে 110 কোটি টাকা লাগানো হবে। এটা FY26-এর ফোর্থ কোয়ার্টারে শেষ হয়ে যাবে কাজটি। এরপরে আছে কোন্দাপুর। এখানেও 200 বেড রয়েছে। এখানে আরও 500টা বেডের জন্য ক্যাপেক্স করা হচ্ছে। এখানেও সমস্ত ধরনের ট্রিটমেন্ট হবে। এখানে অ্যাপ্রক্স 300 থেকে 350 কোটি টাকা ক্যাপেক্স হবে। এটা FY27-এর ফার্স্ট কোয়ার্টারে কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন কোম্পানি 27 সাল পর্যন্ত কোম্পানি ক্যাপেক্স করবে। প্রায় এখনও 3 বছর কোম্পানি ক্যাপেক্স করবে। এই ক্যাপেক্সের প্রফিট এই 3 বছর পর থেকে বেশি আসতে শুরু করবে। এমনিতেই কোম্পানি আগে যে ক্যাপেক্স করেছে সেখান থেকে এখন প্রফিট আসা শুরু হয়েছে। 27 সালের পর্যন্ত যে ক্যাপেক্স করবে সেটা আগামী বছরগুলোতে আসবে। তাহলে বুঝতে পেরেছেন কোম্পানি ক্যাপেক্স থেকে কত বছর প্রফিট করতে চাইছে। এর আগে কোম্পানি যখন আইপিও করেছিল সেখানে ফান্ড রেজ করেছিল। সেই ফান্ড রেজ থেকে কোম্পানি এক্সপেনশনের কাজ করেছিল। তারই প্রফিট আস্তে আস্তে কোম্পানির কাছে আসতে শুরু হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন কোম্পানি লাস্ট 2 বছরে 477 এবং 638 কোটি টাকার যে ক্যাপেক্স করতে চলেছে সেটা কোথায় কোথায় করতে চলেছে সেটা আমরা দেখে নিলাম। আমরা যদি কোম্পানির নেট ক্যাশ ফ্লো দেখি তাহলে দেখব এখন 36, আগে এটা নেগেটিভ ছিল -26 কোটি। তাহলে ক্যাশ ফ্লোর দিক থেকে কোম্পানি আস্তে আস্তে অনেক প্রফিটেবল হয়ে গিয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, ক্যাশ কনভার্সন সাইকেল এখানে দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে -58। এখানে মাইনাস থাকার অর্থ সেটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে ভালো, কারণ কোম্পানি আগে টাকা পাচ্ছে তারপরে কাজ করে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং আছে 38.82, FII হোল্ডিং আছে 16.73, DII হোল্ডিং আছে 33.13, পাবলিক হোল্ডিং আছে 11.32। পাবলিক হোল্ডিং খুব কম রয়েছে, তার মানে এই কোম্পানির স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 88%-এরও বেশি স্টেক রয়েছে, যেটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে একটা ভালো দিক। আজকের ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, এটা স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। এটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম, এর কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্টকটি কেমন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।